আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির মঞ্চে ব্যর্থতার গ্লানি নিয়ে দেশে ফিরেছে বাংলাদেশ দল। তবে ইংল্যান্ডের আরও এক পরাজয়ে বদলে গেল বাংলাদেশের ভাগ্য। কিন্তু কিভাবে ইংলিশদের হারে বাংলাদেশের কী লাভ হলো তা নিয়ে থাকছে আজকের প্রতিবেদন, এবং আপনাদের সঙ্গে আছি আমি মামুনুর রহমান। চলমান চ্যাম্পিয়ন্স ট্রফিতে গ্রুপ পর্বে টানা 2 ম্যাচ হেরে বিদায় নিশ্চিত হয়েছে বাংলাদেশের। তৃতীয় ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ড্র হলে 1 পয়েন্ট নিয়ে দেশে ফিরতে হয়েছে টাইগারদের। এতে বাংলাদেশের জন্য সপ্তম স্থানটা নির্ধারিতই ছিল। কিন্তু দক্ষিণ আফ্রিকার কাছে ইংল্যান্ড হেরে গেলে আরও এক ধাপ উপরে উঠে গেছে শান্ত মিরাজরা। শনিবার আগে ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকাকে 280 রানের লক্ষ্য দিয়েছিল ইংল্যান্ড। জবাব দিতে নেমে 125 বল এবং 8 উইকেট হাতে থাকতেই জয় তুলে নেয় দক্ষিণ আফ্রিকা। ইংল্যান্ডের টানা 3 হারে ষষ্ঠ স্থানে উঠে এসেছে টাইগাররা। এই জয়ের ফলে দক্ষিণ আফ্রিকা গ্রুপ সেরা হয়েই শেষ 4-এ উঠল। অস্ট্রেলিয়া হলো গ্রুপ রানার্স আপ। আজ গ্রুপ পর্বের শেষ ম্যাচে খেলবে ভারত আর নিউজিল্যান্ড। দুই দলই শেষ 4 নিশ্চিত করে ফেলেছে, ফলে তাদের ম্যাচের ফল এবার নির্ধারণ করবে শেষ 4-এর কে কাদের বিপক্ষে খেলবে। এদিকে ইংল্যান্ডের এই হারে নাজমুল হোসেন শান্তর দল লাভবান হলো আর্থিকভাবে। প্রাইজ মানি হিসেবে অতিরিক্ত আরও 2,54,99,000 টাকা বেশি পাচ্ছে বাংলাদেশ দল। এই ম্যাচে ইংল্যান্ড জয় পেলে বাংলাদেশ হতো সপ্তম। সেক্ষেত্রে আইসিসি পূর্ব নির্ধারিত ঘোষণা অনুযায়ী চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশগ্রহণের সুবাদে $1,25,000 ও সপ্তম হিসেবে $1,40,000 পেত টাইগাররা। অর্থাৎ তাদের মিলত মোট $2,65,000। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ দাঁড়াতো $3,21,78,000 টাকার বেশি। বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার পূর্ব নির্ধারিত ঘোষণা অনুসারে ষষ্ঠ হিসেবে আরও $3,50,000 পাচ্ছে টাইগাররা। অর্থাৎ অংশগ্রহণের সুবাদে $1,25,000 সহ তাদের পকেটে ঢোকাচ্ছে মোট $4,75,000। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ দাঁড়ায় $5,76,78,000 টাকার বেশি। বাংলাদেশের মতো পাকিস্তানের পয়েন্টও 1, তবে নেট রান রেটে পিছিয়ে তারা। ফলে স্বাগতিকরা সব মিলিয়ে হয়েছে সপ্তম, আর পঞ্চম হয়েছে বি গ্রুপে 3 পয়েন্ট পাওয়া আফগানিস্তান। আর এক ম্যাচেও জয় না পাওয়া ইংলিশদের অবস্থান অষ্টম। সবশেষ আসরের তুলনায় এবার 53% প্রাইজ মানি বাড়িয়েছে আইসিসি। আর্থিক পুরস্কার হিসেবে চ্যাম্পিয়ন দল পাবে $22,40,000, রানার্স আপদের মিলবে $11,20,000। সেমিফাইনাল থেকে বিদায় নেওয়া 2 দলের পকেটে যাবে $5,60,000 করে। আর পঞ্চম ও ষষ্ঠ স্থানে শেষ করে 2 দল পাবে $3,50,000 করে। আর তলানিতে থাকা 2 দলের জুটবে $1,40,000। 8 দলের প্রতিটি কেবল অংশগ্রহণের সুবাদে আলাদাভাবে পাবে $1,25,000। তাছাড়া গ্রুপ পর্বের প্রতিটি ম্যাচের বিজয়ী দলের মিলবে $34,000। এই ছিল এখনকার মতো। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। এতক্ষণ কেটিভির সাথে থাকার জন্য ধন্যবাদ।